কেউ দয়া করে কথা বলবেন না প্লিজ। না না না, হয়েছে হয়েছে, খুব সুন্দর, অনেকক্ষণ চিল্লাচিল্লি করছেন। আর না, আমি দেখতেছি যারা কথা বলতেছেন তারাও আমাকে দেখতেছেন, আমিও আপনাদেরকে দেখতেছি। ক্যামেরার জন্য, এটার জন্য, এটার জন্য আর কোনো কথা হবে না। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. লাঙ্গল মোড়া আলহাজ আব্দুল হান্নান মন্ডল সাহেব কর্তৃক আয়োজিত আজকের এই 18তম ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই শীতের রাতেও মধ্য রজনীতে এত সুন্দর একটা আয়োজন ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আসলে কি বলবো, আলহাজ আব্দুল হান্নান মন্ডল সাহেব কি পরিমাণে যে এই প্রোগ্রামের জন্য কষ্ট করছে এটা আমি কিছুটা বুঝছি। আমার ড্রাইভারকে এত পরিমাণে এই আঙ্কেল ফোন দিছে, শেষ পর্যন্ত ফোনের ইয়াতে মানে ফোন ধরলে কিন্তু ড্রাইভারদের গাড়ি আর একটু স্লো হয়। আমি শেষে ফোন আমি হাতে নিয়ে নিছি, বলছে আঙ্কেল আমরা আসতেছি, আপনি পেরেশানি নিয়েন না। মূলত এই যে কথাটা শুনলাম, বিগত কোনো সময় হয়তো বড় কোনো আলোচক এখানে আসেন নাই, হ্যাঁ, দাওয়াত রেখে। আসলে কি জানেন, এই ব্যাপারে দুইটা কথা বলতেই হয়। যারা আলোচক দূর দূরান্ত থেকে আসেন, প্রোগ্রামে কথা বলেন, তারাও কিন্তু মানুষ না রোবট? মানুষ না রোবট? আমরা অসুস্থ হইতে পারি, এটা কি আপনাদের মনে হয়? আমরা অসুস্থ হইতে পারি, রাস্তাঘাটে দুর্ঘটনা হইতে পারে, কিংবা পারিবারিক বড় ধরনের কোনো, আমার মা অসুস্থ থাকতে পারে, আল্লাহ না করুক, আমার স্ত্রী, আমার সন্তান অসুস্থ থাকতে পারে, আলোচকদের যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমরা এখানে যারা জলসায় আসছি, প্রোগ্রামটাতে আসছি,
সত্যি কথা বলেন তো, পারিবারিক বড় ধরনের ঝামেলা থাকলে অনেকে তো জলসায় প্রোগ্রাম শুনতে আসতেন না। সেই জায়গায় শত শত কিলোমিটার দূর থেকে একজন আলোচক, আসলে কি দিনের কাজগুলোকে দিনের জায়গায় রাখা, দিনী কাজগুলোকে দিনের জায়গায় রাখা। এই আলোচক আসে নাই, হুজুর আসে নাই, ভাঙচুর, হট্টগোল, মিথ্যা অপবাদ দেয়া, কমিটিকে ধোঁকাবাজ এটা সেটা বলা, এরা আমাদের সাথে কন্টিনিউ। সত্যি কথা বলি, আপনারা অবাক হবেন শুনলে। মানে আমার দেখা, আমি যত প্রোগ্রাম রাখছি, এত যোগাযোগ এ আমার চাচার মতো আর কেউ করে নাই। এত ফোন আর এত যোগাযোগ, মানে এত পরিমাণে ফোন, এত মানে কি বলবো, এটা এত মানে সে পেরেশানিতে ছিল। এই জন্য আমি শেষমেশ আমি ফোন ধরে বলছি, বাবা আসতেছি, আপনি পেরেশানি নিয়েন না। সমস্যা হয়েছে আপনাদের এই যে ঠিক এই রাস্তাটার মেন রোডের একটু আগে একটা বাস ভয়াবহ দুর্ঘটনায় কবলে পড়ছে। আপনাদের এই আপনারা রাত্রে গেলেও বলতে পারবেন, মেন রোডে দিয়ে গেলে। তো এখানে আইসা অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে, পুলিশ আসছে। তো যাই হোক, আমাদের 11টা সাড়ে 11টায় আসার কথা ছিল। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহর মর্জি এটা, আমি আপনি আসলে জানি না কখন কি হবে, এটা আমার আপনার প্ল্যানে হয়ই না। আমরা যতই প্ল্যান করি, যতই চেষ্টা করি, তবু আমার আপনার প্ল্যানে সব কিছু হয়। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসে যে কোনো মুহূর্তে। দুনিয়াটাই এমন একটা পরীক্ষার জায়গা। আপনি খুব সাজাইতেছেন, প্ল্যান করতেছেন যে ঠিক আছে আগামী কয়েকদিন ছেলেটার পরীক্ষা, মেয়েটার পরীক্ষা, তারপরে পরীক্ষাটা শেষ হইলে ওদের ছুটি হবে, আমরাও একটু ফ্রি হব, বেড়াইতে যাব কোনো জায়গায়, অন্যান্যার বাড়িতে কিংবা কক্সবাজারে, যে কোনো একটা জায়গায়। হঠাৎ করে দেখলেন যে আপনার ছেলে আল্লাহ না করে অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। এখন কি হবে? এখন কি হবে? ফুলারা নিয়ে হসপিটালে যাওয়া লাগবে। আপনি কোথায় বেড়াতে যাবেন? এই আমরা যাই প্ল্যান করি, আমরা যাই। আমি আজকে এটা আল্লাহ মাফ করুক, রসিকতা মনে করেন আর যাই মনে করেন, বাস্তবতা বলি। আমি যেই রাতে গ্রেফতার হয়েছি বাড়ি থেকে, ওই রাত্রে মেয়ে দেখতে গেছি, মানে ওই দিন মেয়ে দেখতে গেছি। এটা কে? এটা কি বললো? এটা ধরে নিয়ে আসেন। এটা কেউ চুপ করবেন, সবাই কথা বলবেন না। এটা কে? এটা বললো। হ্যাঁ, এরা ওয়াজ শিখাবো আমি, এরা ধরে নিয়ে আসেন। বদমাইশ করতে আওয়ামী লীগ নাকি? চামড়া তুলে দেবো বেটা একবার। ছাত্রলীগ মার্কা আচরণ করছ বেটা, একবার চামড়া তুলে ফেলবো একবার। জানতেন বক্তা পাইছিস না? ফাজিল ফিরতেছে। হ্যাঁ, এটা আশপাশে যারা থাকলে, চিনা থাকলে স্টেজে ধরে নিয়ে আসেন। এটা সবার সামনে পিটাবো ধরে। আস্তে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু, এই ইস্তিগফার করেন সবাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমারে দেখলে বিশেষ করে বর্তমানে সবচাইতে বেশি জ্বলে হইলো আওয়ামী লীগ আর হইলো ইসকন। আমারে দেখলে বর্তমানে সবচেয়ে বেশি জ্বলে কে? আওয়ামী লীগ, ইসকন। এই দুইটা আমরা দেখতেই পারে না, আমার দেখতেই পারে না। মানে অনলাইনে ঢুকলে আপনি দেখবেন আমার যত বাজে কমেন্ট আছে, আপনি খালি ওর প্রোফাইলে ঢুকবেন, দেখবেন আওয়ামী লীগ। আমার যেটি বাজে কমেন্ট করে এগুলোর প্রোফাইল একটু গাইটা গুইটা দেখবেন, কনফার্ম আওয়ামী লীগ, তাহলে ছাত্রলীগ। আল্লাহ পাক মাফ করুক, বলেন আমিন। এদের আসলে আপনি বলবেন এই যে আমি কথাগুলো বলতাম না, আমার আলোচনায় ঢুকে যাইতাম। এদের আসলে কি হয়েছে জানেন? অনেকেই চিন্তা করে, হাই হাই শত শত মানুষকে মারলো, ছাত্রদেরকে গুলি করলো, মাদ্রাসার আলেমদেরকে মারলো, বড় বড় আলেমদেরকে জেলখানায় নিল, রিমান্ডে নিল, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে হত্যা করলো কারাগারে নিয়া, অনেকদেরকে ফাঁসি দিল। এরপরেও এরা এই দেশের টাকা পয়সা বিদেশে নিয়ে পাচার করলো। এরপরেও কিভাবে এই দলের বা এই নেত্রীর পক্ষে কিভাবে কথা বলে? মাঝে মাঝে অবাক লাগে না? অবাক লাগে কি লাগে না? আসলে এটার বাস্তবতা হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিছে। ওয়া আলা সামঈহিম, এদের কানের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এদের চোখের সামনে আল্লাহ পর্দা ফেলে দিছে। এরা দেখাও দেখবে না, কোরআন শুনাও শুনবে না। ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরের মধ্যে ব্যাধি আছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, এরা কোরআনের কথা শুনলে এদের ব্যাধি আরো বাইরে যায়। ও ওয়াজ বলতে কি জানেন? ও ওয়াজ বলতে বুঝে
মাটির নিচে আর হইলো আসমানের উপরে আর হইলো কিচ্ছা কাহিনী। কেন জানেন? কারণ তার তো হইলো বাস্তবধর্মী কথা, হ্যাঁ, এরপরে সমাজের কথা, রাষ্ট্রীয় কথা, আন্তর্জাতিক চক্রান্তের কথা, এগুলো বললে তার গায়ে লাগে। কারণ কি, তারা মোল্লা মৌলবীদেরকে মনে করে মোল্লা মৌলবীরা হইলো মিলাদ পড়াবে, একটু কিছু টাকা পয়সা ধরায় দিব আর চলে যাবে। মোল্লা মৌলবীরা এত রাষ্ট্র রাজনীতি, জাতীয় আন্তর্জাতিক চিন্তা করবে, এগুলো তো আমার কাজ। আমি দান্দাবাজি করব, পকেটে টাকা, আমার পকেটে টাকা আসবে, একটু দান্দাবাজি করব আর এগুলো করব। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, বলে না আমিন। ইসলামের রাষ্ট্র রাজনীতি, আন্তর্জাতিক বিষয় সব উলামায়ে কেরাম দেখবে। পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, অর্থনীতি কি হবে, সব কিছুতে উলামায়ে কেরামের হস্তক্ষেপ যেদিন হবে, এই দিনই সত্যিকার অর্থে কোরআনের বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। সব কিছুতে আলেমদের একটা অবশ্যই পার্টিসিপেট থাকতে হবে। আলেমরা সব জায়গায় পরামর্শ দিবেন কিভাবে কি করতে হবে। যেমন আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম আহাসিবান নাস, হে মানুষেরা, আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষেরা, তোমরা কি মনে করো, তোমরা বলবে আন ইয়াকুলু আমান্না আমান্না, আমরা ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না, পরীক্ষা করা হবে না। আপনারা বলবেন আমান্না আমান্না, ঈমান আনছি, আল্লাহ ঈমান আনছি, আর কোনো পরীক্ষা হবে না। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে অনেকে আছে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না, যারা বলে আমান্না, ঈমানদার। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এরা বলবে আল্লাহ এবং আখিরাতের উপর আমরা বিশ্বাস করি। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন অথচ এরা মুমিনি না। হায় হায়, কি সর্বনাশ! নিজে মানুষের সামনে কি বলে? ঈমানদার। তাহাজ্জুদের গল্প বলে, মানুষকে গুলি করে মারে। ঈমানদার সাজে তাহাজ্জুদের গল্প বলে, আর কি করে? মানুষকে, ছাত্রদেরকে গুলি করে মারে। কম ক্ষিপ্ত হইলে, কম কষ্ট পাইলে মানুষ কষ্টে, আমি এটা বলেছিলাম কারাগারে থাকতেই, যে মানুষ কষ্টে স্ফুলিঙ্গ এমনভাবে দাবানল বিস্ফোরিত হবে যে কোন দিক থেকে হবে এটা এই নেতা নেত্রীরা বুঝতেই পারবে না। হয়েছে কি হয় নাই? হ্যাঁ, ওই যে কইছিল পালাবো না, কই আজকে কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ দাম্ভিকদেরকে, অহংকারীদেরকে, জালেমদেরকে আল্লাহ নিজে বলেছেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আমি জালেমদের ব্যাপারে গাফেল না। সুবহানাল্লাহ। জালেমরা যেন আল্লাহকে কি না মনে করে, গাফেল মনে না করে। আল্লাহ পাক জালেমদেরকে অবশ্যই অবশ্যই পাকড়াও করবেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ পাক একটা সময় দেন। কি দেন? একটা সময় বাইন্দা দেন। ওই যে আমরা কি করি, ছোটবেলায় গুড়ি উড়াইছেন নি? গুড়ি নাটায় সুতা কার হাতে থাকে? মালিকের। উড়াইতে থাকে উড়াইতে থাকে উড়াইতে থাকে, যখন মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে এবার নামায় ফেলবো, গুড়ি তো মনে করে খুশিতে উড়তে থাকে, কিন্তু যখন নাটায় দুইটা টান মারে তখন কি আসতে হয় কি হয় না? হয় কি হয় না? যারা এদেশে মনে করেছিল, যারা এদেশে মনে করেছিল আমরাই সর্বে সর্বা, আমরাই সব কিছু, আমরাই সকল ক্ষমতার মালিক, আল্লাহ কই তোরা সমস্ত ক্ষমতার মালিক না, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
কাদির ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও নবী আপনি জানায়া দেন, আপনি বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত জগতের মালিক। বলেন না কে? এই ভাইরা, এই বাম দিকের ভাইরা, এরা এখানে বসলে মঞ্চের নিচে চলে যাবে, এরা দেখতে পারবে না। অতএব আপনারা যারা চিল্লাইতেছেন, বসতে বলতেছেন এদেরকে, আপনারা প্রয়োজনে ওই যে কোনায় চলে যান। আস্তে কমন পড়ছে না? পক্ষে গেলে জিন্দাবাদ, বিপক্ষে গেলে মুর্দাবাদ। এখন ঠিক আছে, এই পাশ থেকে ওরা যদি এখানে বসে যায় একজনও দেখতে পারবে না, এমনকি আর মঞ্চের ভিতরে ঢুকে যাবে। এখান থেকে এগুলো চিৎকার চেঁচামেচি আর করিয়েন না দয়া করে। সমস্ত ক্ষমতার মালিক কে? না হাসিনা? সুবহানাল্লাহ। আচ্ছা কন্ত 5 আগস্টের 2 দিন আগেও কেউ চিন্তা করছিলেন যে এইভাবে পালাইবো? হ্যাঁ, আল্লাহ কয় আমি জানি, তোরা না জানোস, কে জানে? আমি জানি, আমি আল্লাহ কামুল হাকিমিন। আল্লাহ নিজে বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি ইজ্জতের মালিক, আমি লাঞ্ছনার মালিক। 16-17 বছরের দাম্ভিক স্বৈরাচারী শাসক, যার সামনে কেউ কথা বলার সাহস পাইতো না। সুবহানাল্লাহ। যারা কয়েকদিন আগেও আমাদেরকে হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি, পুলিশের এত বড় হেলমেট, জ্যাকেট, গরুর রশি দিয়া টাইনা নিয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি ইজ্জত দেই। আজকে সেই আল্লাহ, সেই আলেমদেরকে যাদেরকে রশি বাঁধছিল, বেরি পড়াইছিল, সেই আল্লাহ আজকে হাজার হাজার মানুষের ভালোবাসার পাত্র বানায় দিয়েছে। আর যারা অপমানিত করছিল, লাঞ্ছিত করছিল আলেমদেরকে, আজকে তাদের পরিণতি কি? কলা পাতা নিয়া ভারত সীমান্তে বিছনা বিছায় শুয়ে রয়েছে। যে মানিক্কা চূড়া জীবন ভর ইসলামের বিরোধিতা করছে, জীবন ভর দাড়ি টুপির বিরোধিতা করছে, পালানের সময় সেই চূড়া দাড়ি রাখছে, সেই চূড়া মাথায় টুপি দিছে। আরেক দরবেশ বাবা, আরে কি কামানি যে দিছে, দেখেন নাই? দেখেন নাই? আল্লাহ পাক জালেমদের পরিণতি এত ভয়াবহ করে। এর থেকে কি শিক্ষা? এর থেকে শিক্ষা হলো আমরা কোনো দিন জুলুম করব, আমরা কেউ জুলুম করব নতুন করে। তাইলে আমরা এখন জালিম সাজবো, চাঁদাবাজ? হ্যাঁ, আমি তো বলি যদি কোনোটা চাঁদাবাজ সাজে, যেই দলেরই হোক, এটার একবারে পিটায় সাইজ করে দিবেন। এই বাংলাদেশে হাসিনার জুলুম চলে নাই 16 বছরে। আমি তো বলি যে যুব সমাজ গর্জে উঠেছে, যে জাতি গর্জে উঠেছে, সেই জাতিকে আর কেউ জুলুম করতে পারবে না, কোনো জুলুম চলবে না। নতুন করে আওয়ামী লীগের মুরকে নতুন চাঁদাবাজ, চান্দাবাই তৈরি হবে, পিটানি শুরু করে দিবেন। এই যে চাচার একটা লাঠি আছে, এমন লাঠি নিবেন, সাইজ করে দিবেন একবারে, কোনো চাঁদাবাজি চলবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা একমাত্র আল্লাহর গোলামি করি, পৃথিবীর কারো গোলামি আমরা করি না। এটা একবার মাথায় ঢুকান। আমি প্রত্যেকটা প্রোগ্রামে এটা বলার চেষ্টা করি, গোলামি হবে কার? গোলাম আমরা কার গোলাম? আমাদেরকে মামলা দাও, তবু আমরা কার গোলাম? আমাদেরকে জেলে দাও, কার গোলাম? রিমান্ডে নাও, কার গোলাম? ফাঁসির কাস্টে ঝুলায় দাও, তবুও কার গোলাম? আর তুমি প্রধানমন্ত্রী থাইকাও ভারতের গোলাম। আমি জেলখানায় গিয়েও, আমরা জেলখানায় গিয়েও কার গোলাম? আর তুমি প্রধানমন্ত্রী থাইকাও কার গোলাম? সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামরা দুনিয়াতেও শান্তিতে থাকবে, সম্মানের সাথে থাকবে, আখিরাতেও সম্মানের সাথে থাকবে। ঠিক কি ঠিক না? আর দুনিয়ায় যারা ভারতের গোলামি করবে, কেউ আমেরিকার গোলামি করবে, কেউ চীনের গোলামি করবে, এই গোলামদের পরিণতি হবে কয়েকদিন পরে জাতি সম্মিলিতভাবে পাছায় লাথি দিবে। ওই যে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলছিল না, সরকারকে বলবো বেশি তিরিং বিরিং করিও না, এত লাফালাফি করলে, বাড়াবাড়ি করলে জনগণ খেপে গিয়ে এমন এক ফ্লাইং কিক মারবে, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ছেনি? পড়ছেনি? আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এনেছি, ঈমান এনেছি, এ কথা বলার দ্বারা কেউ মুক্তি পাবে না। আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা ছাড়া কেউ ছাড় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা। কি ধারা? তোমাদেরকে ভয় দেখাবে। ভারতও ভয় দেখাইতে পারে, হাসিনাও দেখাইতে পারে। এখন হাসিনা গেছে, কে দেখায়? এতদিনও কিন্তু ভারতই দেখাইতো। কার মাধ্যমে? আচ্ছা, আমরা আন্দোলন করছি মোদির বিরুদ্ধে, দিদির শরীরে লাগছিল কে? আন্দোলন করছি দাদার বিরুদ্ধে, লাগছে কার? কথা কয় না। আমি যখন আপনার ওই গাজীপুর জেলা কারাগারে নিয়ে যাচ্ছে, আমাকে কোর্টে তুললো, তখন একজন র্যাব সদস্য আমারে বলতেছে, হুজুর কোন তো আপনাদেরকে কেন গ্রেফতার করছে? আমি বলছি যে দাদারে খুশি করার জন্য। এখন ওই র্যাব হাসে। আমি কয় কি হুজুর, আপনি ঠিকই ধরছেন, আপনাদের কোনো দোষ নাই, দাদারে খুশি করবে এই দেশের আলেমরারে প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে এই মহিলাকে। এটা ভালোভাবে শুনে যান। হুজুররা তো মনে করেন যে হুজুররা মনে হয় এমনি এমনি খালি হাসিনার বিরোধিতা করে, না ভাই। ৭৪ পরবর্তী সময়ে বা ৭৫ পরবর্তী সময়ে ৬ বছর এই হাসিনাকে ভারতে রেখে, কয় বছর? ৭৫ থেকে ৮১ পর্যন্ত ৬ বছর ভারতে রেখে তাকে এর মাধ্যমে, ভারতের উচ্চ লেভেলের বিভিন্ন ধরনের সংস্থার মাধ্যমে পড়ায়া শিখায়া বিভিন্নভাবে তাকে মোটিভেট করে তাকে তৈরি করা হয়েছে বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য।